কি এর মালা রে? গরুর মালা। এবারে তুই তো আজীবনের খরাইতে থাকবি রে। এই গরুর মালা তুই করতে খরাত করে আনছিস কত আমার পিন্দানের লেগা? এই সিরাজ ভাইয়ের আগমন, জুতা খুললা হাতে লন। সিরাজ ভাইয়ের আগমন, জুতা খুললা। স্বাগতম। ভাই গলাটা দেন, মালাটা পরাই দি। কি এর মালা রে? গরুর মালা। এবারে তুই তো আজীবনের খরাইতে থাকবি রে। এই গরুর মালা তুই করতে খরাত করে আনছিস কত আমার পিন্দানের লেগা? ও ভাই হয়েছে কি, ওই আমগো স্যার মানে গত কোরবানে একটা গরু কিনছিলাম, তো গরুর গলার মধ্যে আমি এই মালাটা দেখি আমার খুব পছন্দ হয়েছে। পরে আমি নগদে চাইছি, পরে আমি অনেকবার চার পরে স্যার মানে আমার দেয় নাই। পরে বিরক্ত হয়ে গেছি কি যে ঈদের দিন আইতে, পরে আমি সকালবেলা উঠে আমি গেছি গা, পরে গরুটা জবে দেওয়ার পরে দিয়া পরে আমার মালাটা দিছিল। পরে তখন চিন্তা করছিলাম যে আমি আমার বিয়ের দিন পড়বো, পরে কই না থাক ভাই, তুমি তো থানা থেকে সারা পাইতেছ, তোমার এই মালাটা পরাই দিই। রে তুই এই বিয়ার গরুর মালা আনছিস আমার পিন্দাবের লেগে? জাত করা দিস। এটা কোনো কথা রে? অবশ্য তুই আমার অনেক ভালোবাসিস রে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা দিয়ে এরকম একটা মালা নিয়ে এসে আমার লেগে, বুঝছিস না? তোরা না থাকলে আমার যে কি হইতো রে ভাই। মালাটা পরাই দে। ভাই, না 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 না, থাক, থাক, থাক। এই যে মালাটা তোমারে মানাইছে, গরুর মালা না, ওইটাই তোমার লেগে বানাইছে। এটা তুই 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 অনেক অগ্রিম কথা কস রে ভাই। অগ্রিম কথা না, তোমারে যে থানাতে ছাড়াইছে, কে ছাড়াইছে জানো তুমি? কাডা? আমাকে বাবুলে। বাবুলে? হ্যাঁ হ্যাঁ রে, ডাইকে না একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে হইব। বাবুল তো আয়। কি শুনালি রে? এ বাবুল, হ্যাঁ বাবুল, বাবুল, হ্যাঁ দিকে। ও বাবুল, তুই আমার সারাইছিস রে ভাই। আরে এদিকে আয় বেটা। তোর লগে এত কিছু করার পরও তুই আয়, 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 আমার বুকে আয় ভাই, আয় আমার বুকে আয়, বুকে আয়। আয়, 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 ভাই, আয়। হ ভাই, ওই আমরা তো আর ভাই না, চাইলেও কিছু পাই না। যাজ্ঞা, আপনারা ধরে নিয়ে যাওয়ার পর আমি কি করছি শুনবেন? আমার নিজের মোবাইল বন্ধ করে রেখে টাকার ব্যবস্থা করে তারপরে আমি থানায় গেছি। যাওয়ার পরে দারোগা সাহেব আমারে কইলো মুরগির ঋণ শোধ করতে। মুরগি দিন কি জিনিস? আর এটা অ্যারাবিয়ান স্টাইল, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, বুঝছো না? মুরগির বদলে মুরগি। হ, দারোগা সাহেব আমারে কইলো যে ওই ফকির রে একটার বদলে যদি এক খাসি মুরগি দেওয়া যায় তাইলে সে আপনারা ছাড়বো। তাও আবার ধরেন এমনি এমনি না, ফকিরের খুশি অন লাগবে, তাইলেই সম্ভব আপনারা ছাড়া। আমি গেলাম গঞ্জের সাথে সাথে গিয়ে 3টা লেয়ার, 3টা কক আর 4টা দেশি মুরগি নিয়ে তারপরে ফকিরের বাড়িতে গেলাম। ফকির হাল মতো নিল? নিব না, আবার যাওয়ার সাথে সাথে আমারে কয় যে বাবুল একটা দইরা জবাই করে বারবিকিউ কর। তুই যাই করছে ভাই, ওই হাল যদি আমি 7 কিলো 1 গ্রামে কোনোদিন পাইছি, এই জমিনের মধ্যে পুঁতটা এনে মাজার বানাই ছেড়ে দেবো আমি। ধরো ভাই, সব সময় সব কিছু তো মাথা গরম করে না তো। তা কি গরম করতাম? মাথা ছাড়া তোমার অন্য কিছু গরম হয় না। এটা চিন্তা করি, এটা শুনো। বিষয় রয়েছে তোমার যে থানাতে যে ছাড়াই আনছে, মন নাই তুমি একটা সাদা কাগজে যে সিগনেচার দিছো, এটা কে লেগে দিছো? দারোগা এটা কে লেগে রাখছে? এইটা রাখছে যেন ফকিরের পরবর্তীতে তুমি কোনো ঝামেলা না করতে পারো, বুঝো কিছু? নতুন তো, আমার মতো পুরনো অভ্যাস থাকতো তাইলে বুঝতা। তাই বেটা, আমি এখন কাউরে ডরে দিই? হ্যাঁ, থানায় যাওয়ানোর পরে নগদে আমার কার লোকে পরিচয় হয়েছে জানোস? কার? হুম, কার? টানা জব্বর। ওর লোক আমার এখন যে সম্পর্ক, হ্যাঁ, মনটায় চায় যারা তারে ধরে নগদে মেরে ফেলাই, খুন করে লাই, খুন করে লাই। ও সিরাজ ভাই, ওই তুমি যে থানার ভিতরে যে বন আর কলা খেয়েছে না, রুটি খেয়েছে না, এটা কিন্তু আমি বানাইছি ওই সুমিনের দোকান থেকে বাকিলে। বনের মধ্যে ফোকা ছিল না? তুই একটা কাম করছিস রে? হ্যাঁ, এ কি খালার পথে এই গারদে বয়ে আমি এই খয়রা 3 মাল খাইছি। আচ্ছা ভাই শুনো, তোমার না ফেসাইয়া ভাই তুই অনেক ভাইজি তুই। আরে তুমি থানাতে শোনা, বাইতে গিয়ে একটা সোনার উপর পানিতে গোসল করতে হইব, বুঝো না কে? হ ভাই, আমি এবারে যাই, কাল সকালে দেখা হবে বনে। আচ্ছা যারে ভাই, কালকে ওই ক্যারাম করে আয় পড়িস, বুঝছস? অনেক মজা হইব। ঠিক আছে। লাগা ফুর্তি। যা যা, দাঁড়া টাকা দিয়ে আজকে দিবা। খয়রাত জেলে আইছি না মাত্র, হ্যাঁ, গোসল করি নেই বেটা, টাকা আছে লাগে। হাঁটো।
সব সময় টেকা 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 টেকা